হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজকে দেখাবো কিভাবে অফিসিয়াল উইন্ডোজ 10 বা 11 ডাউনলোড করবেন এবং তা পেনড্রাইভে বুট করে আপনারা ল্যাপটপে বা পিসিতে ইনস্টল দিতে পারবেন। তো অফিসিয়াল উইন্ডোজ ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই আপনাদেরকে অবশ্যই অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে। তো অফিসিয়াল সাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে ঢুকে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ডাউনলোড করে নেবেন। তো আপনারা কি করবেন? তো অবশ্যই আপনাদেরকে মিনিমাম একটি 16 জিবি পেনড্রাইভ থাকতে হবে। মিনিমাম 16 জিবি পেনড্রাইভ থাকতে হবে। আর উইন্ডোজটার অফিসিয়াল আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। যে কোনো ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা, যেমন আমি উইন্ডোজ 10 এখন বুট করব আর ডাউনলোড দিয়ে বুট করব। তো উইন্ডোজ 10 ডাউনলোড করার জন্য আপনারা সার্চ অপশনে যা লিখবেন উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। তো আইএসও ফাইল ডাউনলোড লেখার পরে দেখবেন ফার্স্টের যে লিঙ্কটা আসবে microsoft.com, এটা হচ্ছে উইন্ডোজের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা ফার্স্টের লিঙ্কে ক্লিক করবেন। ফার্স্টের লিঙ্কে ক্লিক করার পরে উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করার ট্রিক্স রয়েছে দুইটি। একটি হচ্ছে আপনাদের অফিসিয়াল ট্রিক্স, যেগুলো হচ্ছে যে টুল ডাউনলোড মিডিয়া টুল দিয়ে আপনারা ডাইরেক্ট পেনড্রাইভ অটোমেটিক বুট হয়ে ফাইলটা আপনাদের পেনড্রাইভে লুট নিয়ে নেবে। অটোমেটিক লুট নেওয়ার পর অটোমেটিক বুট হয়ে যাবে আপনাদের মাইক্রোসফটের অফিসিয়াল অ্যাপস থেকে, একটা টুল থেকে, ওটারে বলে টুল। তো আমি কি করব, এখানে যেমন ওই ডাউনলোড না, ওই টুল এখানে ক্লিক করলে আপনাদের ওই অ্যাপসটি, এই যে ডাউনলোড মাইক্রোসফট ক্রিয়েশন টুল, এই সফটওয়্যারটি ডাউনলোড হবে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কী করবেন আমি তবু একটু দেখাই দিচ্ছি। তো সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমি মিনিমাইজ করলাম। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, ডাউনলোড অপশনে চলে যাবেন। এই যে দেখেন মিডিয়া ক্রিয়েশন টুল। তো আমি এখনও পেনড্রাইভটি আমার ল্যাপটপে কানেক্ট করি নাই, তো একটু পরেই করব। তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে কি করবেন, আপনারা আপনাদের পেনড্রাইভটি লাগায় নেবেন। আমি আমার পেনড্রাইভটি লাগিয়ে দিলাম। আমার পেনড্রাইভে অবশ্য আগে থেকে উইন্ডোজ 7 বুট করা, তো আমি এটা এখন ফরম্যাট দিয়ে উইন্ডোজ 10 বুট করব। তো এই সফটওয়্যারের মাধ্যমে উইন্ডোজ 10 সেট আপ, মানে অটোমেটিক যেই সিস্টেমটা পেনড্রাইভ বুটের ফাইল লোড বা উইন্ডোজ ফাইল অটোমেটিক পেনড্রাইভে লোড হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এটাই হচ্ছে বেস্ট দিক, সহজ, একবার ইজি পেনড্রাইভটা বুট করার জন্য। তো আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। তো আপনারা কি করবেন, এখানে আপডেট দিস পিসি নাম আপনারা কি করবেন, ইউএসবি ড্রাইভ বা মেমোরি কার্ড বা ডিভিডি বা পেন ড্রাইভ, ওইগুলোতে আপনারা উইন্ডোজ ফাইলটা বুট করার জন্য ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়াতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা যদি এখান থেকে এই যে ইউজ দ্য রিকমেন্ডেড অপশনস ফর দিস পিসি, এটা টিক মার্কটা উঠিয়ে দিয়ে আপনারা কী করবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবেন বা আর্কিটেকচার কত বিটের হবে। তো আপনার যদি উভয় দুইটা একসাথেই করতে চান তো ওইটাও দিতে পারেন। তো এটা দিয়ে তারপরে এগুলা সব কিছু কনফার্ম করার পর নেক্সটে ক্লিক করে অটোমেটিক আপনার পেনড্রাইভে উইন্ডোজের ফাইলটা লোড হয়ে অটোমেটিক বুট হয়ে যাবে। তো আমি এইভাবে সবচেয়ে বেস্ট। তো আমার এখন উইন্ডোজের আইএসও ফাইলটা লাগবে, কারণ সবসময় তো আমার এভাবে করা সম্ভব না, আর আমি পেনড্রাইভটা প্রায় সময় ফরম্যাট দেওয়া হয়, এই জন্য আমি আগে থেকে ফাইলটা ডাউনলোড করে এক জায়গায় নোট করে রাখবো বা সেভ করে রাখবো। তো ওইভাবে
আপনারা এইভাবেও করতে পারেন। আবার আরেকটা টিপস হচ্ছে রুফুস সফটওয়্যারের মাধ্যমে আপনারা পেনড্রাইভটা বুট করতে পারবেন Windows 10 বা Windows 11। তো রুফুসের মাধ্যমে কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। আমি এটা রুফুসের মাধ্যমে করার জন্য আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা যে উইন্ডোজের যে আইএসও ফাইলটা কি ডাউনলোড করার জন্য আপনারা থ্রি মেনু অপশনে ক্লিক করবেন। ক্রোমের কর্নারে থ্রি মেনু অপশনে ক্লিক করবেন, কন্ট্রোল প্যানেল, তারপরে হচ্ছে এখান থেকে আপনারা কি করবেন, মোড টুলসে ক্লিক করার পরে দেখবেন একবারে নিচে দেখতে পারবেন ডেভেলপার টুলসে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে একবারে কোডিং সিস্টেম চলে আসছে। কোডিং সিস্টেমের এলিমেন্টসের বাম পাশে দেখবেন একটা মোবাইলের মতো আইকন আছে, মোবাইলের মতো আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের উইন্ডোজের যে ইন্টারফেসটা ওয়েবসাইটের মাইক্রোসফটের, এটা একবারে অ্যান্ড্রয়েড ফোনের মতো হয়ে যাবে, অ্যান্ড্রয়েড ফোনে অ্যাক্সেস নিলে যেরকম। তো আপনারা এখান থেকে আপনাদের নিজের পছন্দ মতো একটা মোবাইল সিলেক্ট করে নিতে পারেন। তো আমি S20 আলট্রা দিলাম। তো আপনারা এখন আমি সাইজটা বাড়াই নিব 125। তো আমরা কি করব, এখন পেজটা রিফ্রেশ দিব একটু। তো পেজটা রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসটা অন্যরকম রাহিং। তো এরকম আসবে। তো এই সিস্টেমে আপনারা কি করবেন, এখন নিচের দিকে স্ক্রল করবেন একটু, আমি একটু জুম আউটটা একটু করে নিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন Windows 10 নভেম্বর লাস্ট ডেট, কবে Windows 10 আইএসও ফাইল লেটেস্ট ভার্সন এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এবং লাস্ট কবে আপডেট হয়েছে আইএসও ফাইলটা ওইটা এখানে ডেটটা শো করবে। তো আপনারা কী করবেন, সিলেক্ট এডিশনে ক্লিক করবেন, Windows 10 মাল্টি, তারপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনারা কী করবেন, নিচে দেখতে পারবেন সিলেক্ট প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। তো আমরা কি করব, সিলেক্ট প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ আমরা কি করব, সিলেক্ট করে দিব ইংলিশ ইউনাইটেড স্টেটস বা ইংলিশ ইন্টারন্যাশনাল। তো এই দুইটা ভাষা অবশ্যই সিলেক্ট করবেন। অন্যগুলো ভাষা সিলেক্ট করলে দেখা গেছে যে কিংডম সিলেক্ট দিতে গেলে আপনাদের কিবোর্ডে শিফট অ্যাট দ্য রেট এগুলো বাটন কিছু বাটন উল্টাপাল্টা কাজ করে। তো এই জন্য আপনারা কী করবেন, ইংলিশ ইন্টারন্যাশনাল বা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কী করবেন, কনফার্ম করে দেওয়ার পর আপনাদের যে এখন দেখতে পাচ্ছেন এখানে কয় বিটের আইএসও ফাইলটা নামাবেন। তো আপনাদের পিসি বা ল্যাপটপ অনুযায়ী, পিসি বা ল্যাপটপের বিট অনুযায়ী আপনারা Windows 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমারটা যেহেতু 64 বিট, আমি 64 বিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ডাউনলোড হওয়া শুরু করেছে। তো আমার অবশ্যই আগে থেকে Windows 10 এর আইএসও ফাইলটা ডাউনলোড করা আছে, তো আমি এখন আর ডাউনলোড করব না, ক্যান্সেল করে দিলাম। তো ক্যান্সেল করে দেওয়ার পর আমরা এখন কি করব, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা পেনড্রাইভটা বুট করার জন্য আমাদেরকে অবশ্যই ওই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটার নাম হচ্ছে রুফুস। ওই সফটওয়্যারের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সকলে ওইখান থেকে ঢুকে লিঙ্কে প্রবেশ করে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো রুফুস লেখার পরে দেখবেন rufus.ai যে ফার্স্টের যে ওয়েবসাইটটা ওইটাই হচ্ছে রুফুসের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা কি করবেন, নিচে স্ক্রল করে লাস্ট আপডেট রুফুস 3.20। তো আমি আমার রুফুস 3.20টা নামায় নিলাম, সরি। তো আমার রুফুস সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে দিলাম। তো আমার রুফুস সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন রুফুস সফটওয়্যারে প্রবেশ করব। আমরা ক্রোম ইন্টারফেস থেকে আমরা বের হয়ে যাব। তো ডাউনলোড অপশনে চলে যাই। অবশ্যই আপনারা উইন্ডোজ দেওয়ার সময় আপনাদের পেনড্রাইভটি ফুল ফরম্যাট দিয়ে নিতে হবে। তো আমি আমার পেনড্রাইভটি ফরম্যাট দিয়ে নিলাম।
ইয়া নিচ্ছি। এই যে আমার আগে থেকে উইন্ডোজ 7 বুট করা ছিল, তো তো আমি এখন 10 বুট করব। তো ফরম্যাটটা ক্লোজ দিয়ে দিলাম। তো আমরা কি করব এখন, রুফুস সফটওয়্যারে চলে যাব, রুফুস সফটওয়্যারটা ইনস্টল করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে রুফুস সফটওয়্যার প্রবেশ করার পরে এখানে কি করছে, বুট সিলেকশন। তো আমরা কি করব, এখানে আইএসও ফাইলটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশনে ক্লিক করে আমার আইএসও ফাইলটা যে জায়গায় আছে আমি ওই জায়গায় গিয়ে আইএসও ফাইলটা সিলেক্ট করে দিব। তো এই যে আমার উইন্ডোজ 10 এর আইএসও ফাইল, তো আমি 64 বিট ওপেন। তো অটোমেটিক তারপরে আপনাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে, আপনাদের যে হার্ড ডিস্ক বা এসএসডি, দেখা গেছে যে অনেকের এসএসডি থাকে না, তো হার্ড ডিস্কে উইন্ডোজ বুট টুট বা উইন্ডোজ দেওয়া হয় তো অনেক ক্ষেত্রে আপনাদের একটা, অনেকেই ভুল করেন এই জিনিসটা, যে উইন্ডোজ মারার ক্ষেত্রে হার্ড পার্টিশন থাকে দুই টাইপের, একটা হচ্ছে এমবিআর আর একটা হচ্ছে জিপিটি। তো দেখা গেছে আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক যদি জিপিটি মোডে থাকে, আপনি যদি পেনড্রাইভটা এমবিআর মোডে বুট করেন, তাহলে তো আপনার উইন্ডোজ দিতে গেলে তো আপনাদের হার্ড ডিস্কটা ফুল ফরম্যাট দিতে হয়, দেখা গেছে ওই ক্ষেত্রে সব কিছু কেটে যায়। তো অবশ্যই আগে চেক দিয়ে নেবেন আপনাদের হার্ড ডিস্কটা কোন পার্টিশনে আছে। তো আমার হার্ড ডিস্কটা দেখি হার্ড ডিস্কটা কোন পার্টিশনে আছে, এটা কীভাবে চেক দিবেন, আপনারা দিস পিসি অপশনে যায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে প্রপার্টিস না ম্যানেজমেন্ট, তো ম্যানেজমেন্টে ক্লিক করবেন। তো ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে আসবেন। ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে আপনাদের হার্ড ডিস্কটা কোন পার্টিশনে আছে তার চেক দেওয়ার জন্য আপনাদের হার্ড ডিস্কের এই যে দেখেন একবারে নিচে কর্নারে ডিস্ক 0 ডিস্ক 1 আছে। তো ডিস্ক 1 যেটা, এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, তো ডিস্ক 0 হচ্ছে আমার হার্ড ডিস্ক। তো এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে আপনারা এখানে কি করবেন, যে ভলিউমস দেখতে পাচ্ছেন, ভলিউমস অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে পার্টিশন স্টাইল মাস্টার বুট রেকর্ড এমবিআর। তো আমার হার্ড ডিস্কটা আছে এমবিআর। তো আমি কি করব, এখন উইন্ডোজটা বুট করার জন্য পেনড্রাইভে উইন্ডোজটা বুট করার জন্য আমি এমবিআর পার্টিশনে আমি উইন্ডোজটা বুট করব, পেনড্রাইভটা বুট করব। তো এখানে দেখেন জিপিটি অপশন আসছে, তো আমি এখানে এমবিআর সিলেক্ট করে দিব। এমবিআর সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখন স্টার্টে ক্লিক করবেন। তো কাস্টমাইজ উইন্ডোজ, হ্যাঁ, তারপর ওকে ক্লিক করবেন। তো এখানে আপনাদের ওয়ার্নিং দিবে অল ডাটা রিমুভ, তো আপনারা ওকে দিয়ে দিবেন। মানে এটা এখানে আপনার পেনড্রাইভটা ফরম্যাট নিবে, আগে ফরম্যাট নেওয়ার পর অটোমেটিক আপনাদের পার্টিশন অনুযায়ী পেনড্রাইভটা বুট হয়ে যাবে। অবশ্যই আপনারা উইন্ডোজ পেনড্রাইভে বুট করার সময় এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এই জিনিসটা যদি একটু ভুল করেন, দেখা গেছে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো হারায়া যায় উইন্ডোজ দিতে গেলে। যেমন আমি একটু আগেই বললাম, যদি আপনার হার্ড ডিস্ক থাকে এমবিআর মোডে, তো পেনড্রাইভটা যদি জিপিটি মোডে বুট করেন, তো দেখা গেছে ওই ক্ষেত্রে উইন্ডোজটা দিতে গেলে আপনাদের হার্ড ডিস্কটা ফুল ফরম্যাট করতে হয়। আর জিপিটি মোডে থাকলে এমবিআর উইন্ডোজ দিতে গেলে এমবিআর বুট দ্বারা এমবিআর পেনড্রাইভটা এমবিআর মোডে পার্টিশন করা থাকলে, তো দেখা গেছে তখনও হার্ড ডিস্কগুলো ফুল ফরম্যাট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো হারিয়ে যায়। তো আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন, আপনাদের হার্ড ডিস্কটা কোন পার্টিশন টাইপে আছে, তো ওইটা আগে দেখে দেন তারপরে আপনাদের ওই পার্টিশন অনুযায়ী আপনাদের পেনড্রাইভটা বুট করে নেবেন। তো বুট হইতে অবশ্যই একটু টাইম লাগে। তো ওই অফিসিয়াল যে অ্যাপস টুল, যেটা মাইক্রোসফটের মিডিয়া টুল, ওইটা দিয়ে অনেকক্ষণ টাইম লাগে। মানে ওইটা আপনার হচ্ছে প্রথমে কি পেনড্রাইভটা লাগাবেন, ফরম্যাট নিবে, দেন তারপরে হচ্ছে ওই ফাইলটা ডাউনলোড হবে, অটোমেটিক পেনড্রাইভে ডাউনলোড হয়ে যাওয়ার পর
ওইটা আবার বুট হবে। তো দেখা গেছে ওই ক্ষেত্রে অনেক টাইম লাগে। তো আমার সবচেয়ে বেস্ট হবে রুফুস দিয়েও করা, বা যারা এই অপশনগুলো বুঝবেন না পার্টিশনের, তো তারা আমি চাইবো ওইভাবে করার জন্য, ওইভাবে অটোমেটিক হার্ড ডিস্ক অনুযায়ী বুট হয়ে যায় পেন ড্রাইভটা। আর এইভাবে করলে সবচেয়ে প্লাস পয়েন্ট কি, আপনারা ডাউনলোড করে একটা জায়গায় উইন্ডোজের আইওএস ফাইলটা সেভ করে রেখে দিলেন, তো নেক্সট ডে যদি আপনাদের পেন ড্রাইভ নষ্ট হয়ে যায় বা নতুন কোনো পেন ড্রাইভ আনলে ওইটা যদি বুট করতে চান, তো এভাবে ইজিলিভাবে রুফুস সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে আপনাদের পার্টিশন অনুযায়ী ফাইলটা সিলেক্ট করে বুট করে নেবেন। তো এটা একবারে ইজি। তো দুইটাই সহজ, যে যেটা পারবেন ওইভাবেই করবেন। তো আমি ভিডিওটা পোস্ট করতেছি, একটু টাইম লাগবে, তো আমি ভিডিওটা পোস্ট করে দিলাম। তো 97% হয়ে গেল। সবাই পেনড্রাইভটা বুট হইতে টাইম লাগে, পেনড্রাইভ উইন্ডোজে বুট হইতে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদেরকে, 20-25 মিনিটের মতো। তো আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। অলরেডি রাত 2টা বাজে গেছে। আমি ভাবছিলাম ভিডিওটা আজকে রাত্রে আপলোড দিব, বাট আজকে 2টার উপরে, 2টা কাছাকাছি হয়ে গেছে। তো আমি দেখি কালকে সকালে ইনশাল্লাহ, আজকে সকালে ইনশাল্লাহ দিয়ে দেব। আর রুফুস সফটওয়্যার এবং উইন্ডোজ 10 এর ফাইলের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্কগুলো, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সকলেই ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং যে কোনো সমস্যা হলে প্রয়োজনে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ওইগুলো প্রবলেম নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আমার অলরেডি পেনড্রাইভটা বুট হয়ে গেছে, তো আমি এখন একটা ক্লোজ করে দিব। তো পেনড্রাইভ বুট হয়ে কিভাবে চেক দিব, তো আমরা কি করব, এখন পেনড্রাইভটা খুলে আবার নতুন করে লাগাবো। তো আমি পেনড্রাইভটা খুলে ফেললাম, তো খুলে আমি আবার নতুন করে লাগিয়ে নিলাম। দেখেন নোটিফিকেশন চলে আসছে। তো আমি দিস পিসিতে চলে যাব। এই যে দেখেন সিসি কমা, তো আমার এখানে উইন্ডোজ 10টি অলরেডি বুট হয়ে গিয়েছে। তো এইভাবেই সকলে আপনারা আপনাদের নিজস্ব পেনড্রাইভটি বুট করতে পারবেন রুফুস, অথবা আপনারা অবশ্যই উইন্ডোজ 7টা আবার মাইক্রোসফটের টুল কিট দ্বারা বা ওইভাবে উইন্ডোজ 7 বুট করা যায় না। উইন্ডোজ 7-এর আইওএস ফাইল ডাউনলোড দিয়ে বুট করে নিতে হয় সেমভাবে রুফুসের মাধ্যমে। তো আপনারা সকলেই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সকলকেই ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সকলের শুভকামনা করছি। আল্লাহ হাফেজ।